আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো 70 এর প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ মডেল T800 4K 3 চ্যানেল ড্যাশ ক্যামেরা নিয়ে। 70 এর ফ্ল্যাগশিপ সিরিজগুলোতে যে সকল লেটেস্ট ফিচার্স রয়েছে তার সবকিছুই এই মডেলটিতে দেয়া হয়েছে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এর বেসিক প্যাকেজ কার চার্জার ভার্সনে এর বক্সে কি থাকছে। বক্সটি খুললে আপনারা পাচ্ছেন একটি ডুয়াল লেন্সের মেইন ক্যামেরা। এর একটি লেন্স গাড়ির সামনের রাস্তা রেকর্ড করবে আর অন্যটি গাড়ির কেবিনের ভিতর ভিডিও রেকর্ড করবে। একটি রিয়ার ক্যামেরা থাকবে যা গাড়ির পেছনের দিকের ভিডিও রেকর্ড করবে, অর্থাৎ এই একটি সেটআপে আপনার গাড়ির সামনে, ভিতরে এবং পিছনে তিনটে দিকে একসাথে রেকর্ড করবে। ক্যামেরাকে গ্লাসে লাগানোর জন্য দুটি ইলেকট্রোস্ট্যাটিক স্টিকার এবং দুটি এডিসিভ স্টিকার থাকবে। অতিরিক্ত স্টিকার দেওয়ার কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো কারণে ক্যামেরা খুলতে হলে যেন সহজেই আবার লাগানো যায়। সাথে পাচ্ছেন একটি 128 জিবি মেমোরি কার্ড, এছাড়া 256 জিবি ভ্যারিয়েন্টও এটি পাওয়া যায়। মেইন ক্যামেরার জন্য একটি ইউএসবি টু টাইপ সি কেবল, রেয়ার ক্যামেরার জন্য 5 মিটারের একটি লম্বা কেবল যা হাইএসের মতো বড় গাড়িতেও সহজে ওয়্যারিং করা যাবে। আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস যা দিয়ে স্মুথলি তারগুলোকে হাইড করা যাবে। 70 T800 একটি 4K রেজুলেশনের 3 চ্যানেল ড্যাশ ক্যামেরা। এর ফ্রন্টে পাচ্ছেন 4K, গাড়ির ভিতরে এবং পেছনে 1080 পিক্সেলের দুইটি ক্যামেরা। তবে ডুয়েল 4K মডেলও রয়েছে যা কিছুটা এক্সপেন্সিভ। এটি একটি 4G সাপোর্টেড ড্যাশ ক্যামেরা। এর সাথে 4G পার্কিং মনিটরিং কিট লাগানো থাকলে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় যে কোনো জায়গা থেকে গাড়ির লাইভ ভিডিও এবং লোকেশন দেখা যায়। এছাড়া এতে আছে এআই মোশন ডিটেকশন। পার্কিং অবস্থায় কেউ সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি দাঁড়িয়ে থাকলে মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করে রাখবে। পাশাপাশি গাড়ির মালিককে অ্যাপসের মাধ্যমে প্রথমে নোটিফিকেশন পাঠাবে, পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুভমেন্ট ভিডিও সহ পাঠাবে। এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে অথবা অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে কলিশন সেন্সরের মাধ্যমে সব কিছুই ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে এবং 30 সেকেন্ডসের একটি ভিডিও ক্লিপস গাড়ির মালিকের মোবাইলে অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দেবে। এতে ব্যবহার করা হয়েছে সনি স্টারবিস 2 সেন্সর যা কম আলোতে পরিষ্কার এবং ডিটেল ভিডিও ধারণ করে। এতে রয়েছে ট্রিপল এইচডিআর টেকনোলজি যা দিনের তীব্র আলো কিংবা রাতের অন্ধকারেও দুই অবস্থাতে ব্যালেন্সড ভিডিও রেকর্ড করে। এতে আরও রয়েছে 70 নিজস্ব টেকনোলজি নাইট ওল ভিশন এবং লুমি ভিশন যা অতি কম আলোতেও গাড়ির আশেপাশের দৃশ্য স্পষ্টভাবে রেকর্ড করে। এতে আছে ইমার্জেন্সি রেকর্ডিং ফিচার্স যা দুর্ঘটনার আগে, পরে এবং দুর্ঘটনার সময় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে রেকর্ড করে রাখে। এর কারণ হচ্ছে গাড়ি চলতে চলতে অতিরিক্ত ক্লিপস হয়ে গেলে দুর্ঘটনার ভিডিও খুঁজে পেতে কষ্ট হয়, তাই কোনো দুর্ঘটনা হলে সেটিকে আলাদা ফোল্ডারে সেভ করে রাখে। এছাড়া গাড়ি কত কিলোমিটার স্পিডে চলছে সেটাও ভিডিওতে টাইটেল আকারে দেখাবে এবং সেভ করে রাখবে, যা একজন গাড়ির মালিককে ওভার স্পিডিংয়ের অভিযোগ থেকে রেহাই পেতে সহায়তা করবে। পাশাপাশি কোন লোকেশনে যাচ্ছে সেটিও তো টাইটেল আকারে ভিডিওতে রেকর্ড করে রাখবে। এতে রয়েছে ওয়াইফাই 6 টেকনোলজি, যার ফলে এটি অতি দ্রুত মোবাইলের সাথে কানেক্ট হবে এবং গাড়িতে বসে রেকর্ডেড ক্লিপসগুলো তাড়াতাড়ি ডাউনলোড করা যাবে। এই ক্যামেরাটি কার চার্জার ভার্সন, অফলাইন পার্কিং কিট ভার্সন এবং 4G অনলাইন পার্কিং কিট এই ভার্সনগুলোতে পাওয়া যায়। কার চার্জার ভার্সনে এই বক্সে থাকা কার চার্জার ব্যবহার করে গাড়ির সিগারেট লাইটার পোর্ট থেকে ক্যামেরায় পাওয়ার নেওয়া হয়, যার ফলে গাড়ি স্টার্ট দিলেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিং শুরু করবে। গাড়ি বন্ধ করলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। যারা শুধুমাত্র ড্রাইভিংয়ের সময় রেকর্ড রাখতে চান তাদের জন্য কার চার্জার ভার্সনটি যথেষ্ট। এরপরে হচ্ছে অফলাইন পার্কিং কিট ভার্সন। অফলাইন পার্কিং কিট ভার্সনে ক্যামেরা পাওয়ার নেওয়া হয় গাড়ির ফিউজ বক্স থেকে। এভাবে পাওয়ার নিলে গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ক্যামেরা রেকর্ড করা শুরু করবে এবং বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটি ক্যামেরায় সেভ করে রাখবে। যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে অথবা সন্দেহজনকভাবে গাড়ির সামনে 10 সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকলে মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করে রাখবে। এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু ক্যামেরায় থাকা মেমোরি কার্ডে রেকর্ড করে রাখবে, যা পরে এসে দেখা যাবে।
আর আরেকটি হচ্ছে 4G পার্কিং কিট ভার্সন। এই ভার্সনেও ক্যামেরায় পাওয়ার ফিউজ বক্স থেকে নেওয়া হয়। 4G কিট দিয়ে ক্যামেরায় পাওয়ার দিলে রেকর্ড করার পাশাপাশি যে কোনো জায়গা থেকে গাড়ি চলন্ত কিংবা বন্ধ থাকা অবস্থায় লাইভ ভিডিও দেখা যাবে। গাড়ি কোথায় আছে সেই লোকেশনও দেখা যাবে। এছাড়া গাড়ি বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে, যেমন পার্কিংয়ে থাকা অবস্থায় কেউ যদি গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি দাঁড়িয়ে থাকে, তা মোশন সেন্সরের মাধ্যমে সেটি রেকর্ড করবে। পাশাপাশি গাড়ির মালিককে প্রথমে নোটিফিকেশন পাঠাবে, পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুভমেন্ট ভিডিও সহ পাঠাবে। এবং দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার সময় গাড়ি ঝাঁকুনি হলে অথবা অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে কোনো কিছু ড্যামেজ করে চলে গেলে ক্যামেরায় থাকা কলিশন সেন্সরের মাধ্যমে সবকিছু ক্যামেরায় রেকর্ড করে রাখবে এবং 30 সেকেন্ডের ভিডিও ক্লিপস গাড়ির মালিককে মোবাইলের অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দেবে। 3টি ভার্সনেরই একটি কমন বিষয় হচ্ছে, আপনি যে ভার্সনই ব্যবহার করুন না কেন, গাড়ি চলন্ত অবস্থায় রেকর্ডেড ভিডিও দূর থেকে দেখা যাবে না। গাড়ির কাছে অথবা ভিতরে অবস্থান করে মোবাইলের অ্যাপসের মাধ্যমে ক্যামেরার সাথে সংযোগ করে রেকর্ডিং দেখা যাবে এবং সেটি মোবাইলে চাইলে ডাউনলোডও করা যাবে। প্রতিটি ভার্সনে কোনো ধরনের তার কাটাকাটি ছাড়াই সহজেই গাড়িতে ইনস্টল করা যায়। পার্কিং কিট দিয়ে ক্যামেরা গাড়িতে ইনস্টল করে রাখলে সবার একটা কমন প্রশ্ন থাকে, গাড়ির ব্যাটারি বসে যায় কিনা, বিশেষ করে যাদের গাড়ি হাইব্রিড। এর উত্তর হলো না। এই পার্কিং কিটগুলোতে লো ভোল্টেজ প্রোটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে কিটগুলো খুব কম পাওয়ার কনজিউম করে। যেমন গাড়ির ব্যাটারিগুলো সাধারণত 12 ভোল্টের হয়। গাড়ি যখন পার্কিংয়ে থাকে, পরবর্তী স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত এই ক্যামেরা 12 ভোল্ট থেকে শুধুমাত্র 0.2 ভোল্ট কনজিউম করবে এবং এই 0.2 ভোল্ট দিয়ে পরিস্থিতি অনুযায়ী মিনিমাম 36 ঘন্টা পর্যন্ত পার্কিং মনিটরিং করবে। কোনো কারণে যদি 0.2 ভোল্ট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে 4G কিট দিয়ে ক্যামেরা সেট আপ করা থাকলে গাড়ির মালিককে মোবাইলের মেসেজ পাঠাবে যে 0.2 ভোল্ট শেষ হয়ে গেছে, যাতে গাড়ির মালিক কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে পারেন। তবে খুব কম সংখ্যক গাড়িতে গাড়ির অভ্যন্তরীণ পাওয়ার রেস্ট্রিকশনের কারণে ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যা আমরা 2-3 দিন অবজার্ভ করে ডায়াগনোসিস করে সমাধান করার চেষ্টা করি। আপনারা শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, ক্যামেরা সেটআপ শেষ হওয়ার পর গাড়ি বন্ধ হয়ে গেলে ক্যামেরা স্ক্রিনে এন্টারিং পার্কিং মোড এই লেখাটা উঠে অথবা শুধু ক্যামেরা বন্ধ হয়ে যায় কিনা। যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পর ক্যামেরা বন্ধ হয়ে যায়, তাহলে বোঝা যাবে গাড়িতে ক্যামেরা সেটআপ 99% নির্ভুল হয়েছে। তো এই ছিল 70 মাই T800 এর ফিচার সহ বিস্তারিত। আপনারা আমাদের কাছে 70 মাই সবগুলো মডেলে 1 বছরের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাবেন। চাইলে আমাদের ঠিকানায় এসে ফ্রি ইনস্টলও করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, লিফট 4, শপ 504।